ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো অনেকেই খেয়েছেন, তবে ইলিশ মাছের মাথা দিয়ে আজ আমি এমন একটি রেসিপি করে দেখাবো যেটা খেতেও যেমন দারুণ লাগে আর বানানোটাও খুব সহজ। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে ভিতরে কানকোটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম গাঁটি কচু আর একটা মিডিয়াম সাইজের আলু। এবার মাছের মাথাটাকে এভাবে টুকরো করে কেটে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর গাঁটি কচু আর আলুটাকে এভাবে করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা গাঁটি কচু আর আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি সসপ্যান। এবার সসপ্যানের মধ্যে কেটে রাখা আলু আর কচুটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল, নুন আর হলুদ। তবে হ্যাঁ, আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, আমি 80% মতো সেদ্ধ করে নেব। আলু আর কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 1 চামচ মৌরি। এটাকে শুকনো কড়াইয়ে ভেজে নেব, তবে হ্যাঁ, বেশি পুড়িয়ে ফেলবেন না। দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আদা আর জিরে বাটা, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এবার মশলাটাকে সাইডে রেখে দিয়ে একটা কড়াই নিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছের মাথার টুকরোগুলো ভেজে নেব। মাছের মাথার টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তবে হ্যাঁ, ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার লঙ্কাটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর কচু। আলু আর কচুটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে আলু আর কচুর সঙ্গে মিশিয়ে নেব আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো। আমি কিন্তু এই রান্নাতে কোনো রকম জল ইউজ করছি না, কারণ এই রান্নাটা শুকনো শুকনো খেতে ভালো লাগে। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু এটা নেড়ে দেবেন, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর এভাবে একটু ঘেঁটে দেবেন, তাহলে দেখবেন আলু আর কচুটা খুব সুন্দরভাবে মাছের মাথার সঙ্গে মিশে যাচ্ছে। এতে খেতে কিন্তু দারুণ লাগবে। ব্যাস দেখুন হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দেব। এবার এটাকে একটা বাটিতে প্রেজেন্ট করে নেব।
ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু। আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর কেমন খেতে হলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশাপাশি বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।